হ্যালো সবাইকে। এই যে দেখো, আমি কিন্তু আবারও একটা জায়গায় যাচ্ছি। কদিন আগেই ঘুরে আসলাম তারাপীঠ আর মায়াপুর থেকে। আর ওইখান থেকেই আমরা গেছিলাম দিদি বাড়িতে। বাড়ি আর কি আসিনি, ওইখানে আর কি 1-2 দিনের মতো ছিলাম দিদি বাড়িতে। তো দিদি বাড়ির থেকে বাড়ি আসার পরই আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। আর এই যে দেখো, আমাদের সাথে কে যাচ্ছে? আমাদের সাথে যাচ্ছে আমার গপু। তো এইদিকে আমরা গপুকে নিয়ে নিয়েছি, আর মাম্মাও আছে, আর আমাদের সাথে যাচ্ছে ওর বাবা। তো এদিকে আর কি আমরা টোটোতে বসে আছি আর অপেক্ষা করছি সৌরভদের জন্য। সৌরভদের বলতে সৌরভ আর মামা শ্বশুরের ছেলে। তো ও আর কি আমাদের সাথে যাচ্ছে। আমাদের সাথে বলতে সৌরভ আর মামা শ্বশুরের ছেলে যাচ্ছে ওরা ওদের বাড়িতে। তো ও আর কি ওইখানে থাকবে, সৌরভ ওর মামা বাড়িতে। আমাদের আর কি দিয়ে আসতে যাচ্ছিলো। ওদের মামা বাড়িটা ওই রানাঘাটের ওই দিকটায় পড়ে, তাই আর কি আমরা সবাই আর কি একসাথে যাচ্ছিলাম। এই যে দেখছো, ওরা তো চলে এসেছে। এখন আমরা আর কি বেরোবো। তো ব্যাগপত্র তো সব আর কি তোলা হয়ে গেছে। তো এখন আমাদের বেরোনোর পালা। আর মাম্মাকে টোটোতে উঠে বলছিলাম, তুমি কোথায় যাচ্ছ বলো তো? ও বলছে আমি মামা বাড়িতে যাচ্ছি। সে তো মামা বাড়ির কথা শুনে খুবই খুশি, তার তো কোনো আনন্দের ঠিকানা নেই। আর এই যে দেখো, সে এখন তোর বাবার কোলে বসে আছে। আর আমাদের গপুকে দেখো, সেও কিন্তু খুব খুশি, যেহেতু তাকে প্রথমবার মামা বাড়িতে নিয়ে যাচ্ছি। সেও এই প্রথমবার মামা বাড়িতে যাচ্ছে। আর এই যে দেখো, আমরা চলে এসেছি স্টেশনে। এখন আমরা যাব টিকিট কাটতে। তো এইদিকে সৌরভ টিকিট কাটা হয়ে গেছে, ও টিকিট কেটে চলে এসেছে। আর আমরা এখন অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য, যে ট্রেন কখন আসবে। আর তাকে একবার দেখো কি কিনে এনেছে। এনেছো? এইগুলো কেন এনেছো তুমি? এগুলো তো পচা খাবার। এগুলো পচা খাবার, এগুলো ভালো, মোটেও ভালো খাবার না। এই বিস্কুটটা খেতে হয়, বিস্কুটটা, এটা ভালো খাবার। ই বাবা, চলে যাচ্ছ কেন? তাকে একবার দেখো সে কি করেছে, তার বাবার সাথে গিয়ে এই পচা খাবারটা কিনে নিয়েছে। আমি তো এই খাবারের একদমই পক্ষপাতী না, আমি তো কখনোই এইসব খাবার একদমই খেতে দিই না। সে তার বাবার কাছে গিয়ে বায়না করেছে আর বাবা কিনে দিয়েছে। আর এই যে দেখছো, আমরা চলে এসেছি, মানে সরি, উঠে গেছি আর কি ট্রেনে। তো আমাদের ট্রেন অবশেষে এসেছে। তো বেশিক্ষণ আর কি আমাদের দাঁড়াতে লাগেনি, ওই আর কি। তারপর আর কি আমরা চলে আসলাম, আমরা ট্রেন থেকে নেমে গেছি। এই এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো স্টেশন থেকে নেমে ওই 2-3 মিনিটের মতো হেঁটে আর কি চলে আসলাম টোটোর কাছে। টোটোতে উঠে আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে। সেই আমি আমার জন্মদিনের সময় আমাদের বাড়িতে এসেছিলাম, আর এই এখন যাচ্ছি। তো এখন কেন যাচ্ছি তোমাদেরকে বলি। আমাদের আর কি এখন যেহেতু শীতকাল, তো শীতকালের দিকে তো প্রায় জায়গায় কীর্তন হয়। তো আমাদের পাড়ায় আর কি কীর্তন হচ্ছে, তো সেই উপলক্ষে আর কি আমাদের বাড়িতে যাওয়া। তো কীর্তন হলে সব বাড়িতেই তো অতিথিরা আসে। আমি আর কি আমারই আর কি যাওয়া হয় না আমাদের বাড়িতে। তো মা বাবা আর কি, বোন, ওরা ফোন করে অনেক দুঃখ করে যে সবার বাড়িতে কত লোকজন আসে, তুই কখনোই আসিস না কীর্তনের সময়। আমি সেই আর কি আমার বিয়ে হওয়ার পর আমি আর সৌরভ প্রথমবার গেছিলাম কীর্তনের সময়, আর এই এখন যাচ্ছি মাম্মাকে নিয়ে। তো এই যে দেখছো, এখন মানে আমরা তো আমাদের পাড়ায় ঢুকে গেছি, আর দেখছি যে ঠাকুর আনতে সবাই যাচ্ছে ব্যঞ্জন নিয়ে। তো যাওয়ার পথে অনেকের সাথে তো দেখা হয়েছিল, কিন্তু আমার ভাইয়ের সাথেও দেখা হওয়ায়, মানে ভাই তো আর কি ও আর ঠাকুর আনতে যাবে না, ও তাড়াতাড়ি করে গাড়ি থেকে লাফ দিয়ে টোটোতে উঠে গেল আমাদের সাথে। এখন সে মাম্মার সাথে, ওর মাম্মার সাথে আর কি কথা বলছে। এই যে দেখছো, আমরা আমাদের বাড়িতে অবশেষে চলে আসলাম। আর এসে দেখি বোন আর কি দাঁড়িয়েছিল। তো মাম্মাকে বোন কোলে নিল, আর এইদিকে আমি কোলে নিয়েছি আমার গপুকে। আর ওই যে দেখছো আমার বাবাও আসছে। তো এখন আমি আমার গপুকে নিয়ে হেঁটে যাচ্ছি আমাদের বাড়িতে। আর তোমাদেরকে তো বলা হয়নি, কীর্তনে আসার মেন কারণটা হচ্ছে আমি সৌরভের জন্য মানসিক করেছিলাম ঠাকুরের কাছে, সেই মানসিক দেওয়ার আছে। আর আমার মা মাম্মার জন্য মানসিক করেছিল যে মাম্মা আর কি হলে ওর জন্য বাতাসা ছেটাবে।
আমাদের গপুকে তো সিংহাসনে বসানো হয়ে গেছে, আর এখন দেখো কাকে বসানো হচ্ছে সিংহাসনে। এই যে দেখছো আমাদের ভোলেনাথ। তো আমরা তারাপীঠে গেছিলাম, তো ওইখান থেকে মায়ের জন্য ভোলেনাথ এনেছিলাম। আমার মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল, শুধু মা না বোনদেরও অনেক দিনের ইচ্ছা ছিল যে বাড়িতে একটা ভোলেনাথ আসবে। তো আমি তারাপীঠে যেহেতু গেছিলাম তাই মার জন্য নিয়ে আসলাম। আমি তারাপীঠ থেকে শুধু ভোলেনাথ আর নন্দী এনেছিলাম, কিন্তু আমার ওই সাপ আর ত্রিশূল আনা হয়নি। কদিন বাদে আর কি সৌরভ ওই তারকেশ্বর গেছিলো, তো ওইখান থেকে ও আসার পথে ত্রিশূল আর সাপ নিয়ে এসেছে। আর এইদিকে দেখছো মাম্মাকে আবার বোন রেডি করিয়ে দিচ্ছিল। তোমরা তো দেখলে যে আমরা বাড়ি আসার পথে আর কি ঠাকুর আনতে যাচ্ছিল, তাই আর কি আমরা এখন সবাই মিলে যাব ওই কীর্তনের ওখানে। আর এই যে দেখলে তোমরা আর কি বসা চেয়ারে, এটা হচ্ছে আমার মেজো পিসির ছেলে। তো ভাইয়ের কাছে আর কি মেজো পিসি সব সবজি পাঠিয়ে দিয়েছিল আমাদের বাড়িতে দেওয়ার জন্য। তো এই যে দেখছো আমরা এখন যাচ্ছি কীর্তনের দিকে। তো সবাই তো আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে আবার ভাই একটু হাই করছে। আর তোমরা সৌরভতে দেখছো না, তার কারণ ওরা তো আগে বেরিয়ে পড়েছে, ওরা ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়েছে। তার কারণ হচ্ছে ওরা তো যেহেতু মা বাড়িতে যাবে আর ওইখানটায় যেতে অনেকটা টাইম লাগবে, তোমার ওই আর কি 2টো স্টেশন পাল্টে যেতে হয় আর কি, তাই আর কি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে, ওরা আর থাকেনি। এই যে দেখছো আমরা এসে দেখি ঠাকুর তো অনেক আগেই, অনেক আগে না, ওই আর কি একটু আগে চলে এসছে। এখানে সবাই আর কি নাচছে আর কি। আর এইদিকে আবার মামা তো একভাবে দেখছে। তো আমরা আর কি ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা একটু চলে আসলাম ঠাকুরের এইখানে। এইদিকে দেখো 2টো গোপাল, আর এই যে দেখছো আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর। তো আমাদের এইখানে জানো তো প্রতি বছর আর কি কীর্তনে খুবই আনন্দ হয়। আর এইদিকে আমার বোনকে দেখো ঠাকুরের সামনে এসে কান্না করছে। তো এই যে দেখছো এখন ঠাকুরকে মণ্ডপের ওইখানে নিয়ে যাওয়া হয়েছে, আর বাজনাও তো বন্ধ হয়ে গেছে। তো অনেকক্ষণ বাজার পর আর কি বাজনাওয়ালা চলে গেছে। আর তোমরা একটা জিনিস জানো তো, এই যে ঠাকুর এইখানে তোমার হচ্ছে এই কীর্তন যেখানে আর কি আমাদের এখানে হয়, এইখান থেকে জানো তো ঠাকুর দিতে হয় না। প্রতি বছর কেউ না কেউ মানসিক করে যে আমার এই মানতটা পূরণ হলে আমরা আর কি ঠাকুর দেব। তো জানো তো 8 বছর না ক বছর পর্যন্ত এই মানতটা করা আছে, প্রতি বছরই আর কি কেউ না কেউ ঠাকুর দেবে। আর তোমাদেরকে কি বলো, প্রথমের দিকে তো তোমরা আমাদের গপুকে আর কি দেখোনি। আমি ভেবেছি কি এই তো বাড়ি থেকে আসলাম, গপুকে নিয়ে আসলাম, গপু থাক ঘরে থাক, তো কালকে আর কি কীর্তনে যেদিন থেকে আসবো সেদিন থেকে আর কি গপুকে সঙ্গে করে নিয়ে আসবো। আমি আর কি এটা ভেবে আনিনি। তো আসার পথে দেখলাম আমার কেমন মনে হচ্ছিল, ইস গপুকে না সঙ্গে করে আমাদের সঙ্গে করে নিয়ে আসলেই ভালো হতো। তো পরে আবার ভাইকে আমি পাঠিয়ে দিয়েছিলাম যে তুই তাড়াতাড়ি যা শুভ আমার গপুকে নিয়ে আয়। তো তাড়াতাড়ি দৌড়ে আর কি গপুকে এখানে নিয়ে এসছে। তো এখানে আনতে আনতে দেখি বাজনা থেমে গেছে, আমার আর গপুকে নিয়ে নাচ করা হয়নি। আমি ভেবেছিলাম গপুকে নিয়ে একটু নাচবো। তো যাই হোক আনার পর যেটুকু টাইম আর কি গপু ওইখানে ছিল সে তো সবার কাছে খুবই আদর পেয়েছে, তোমরা তো দেখলে। আর তারপর গপুকে নিয়ে আমরা সবাই মিলে একটু ভিডিও ফটো তুলছিলাম। এইখানে দেখো ঠাকুর এখানে রেখে গপুর সাথে একটু ভিডিও আর ফটো তুললাম। আর মাম্মা তারপর পিহুর সাথে দেখা হওয়ার পর সে তো খুবই খুশি, পিহুর সাথেই ও খেলাধুলো করছিল। তারপর আমরা আমাদের গপুকে নিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম। আর আমার আজকের মতো ব্লগটা ছিল এই পর্যন্তই।